সরকার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করতে পারছে কিনা, এর চেয়ে বেশি বড় প্রশ্ন হচ্ছে সরকার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করতে চায় কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পুরো মিডিয়া হয়ে ওঠে ডক্টর ইউনূসময়। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন করে ভাবছে অন্তর্বর্তী সরকার। সর্বত্র ছিল প্রধান উপদেষ্টার জয় জয়কার। মাত্র 8 মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এ সময় সারা দেশে মব জাস্টিসের ঘটনা ঘটলেও মূলধারার গণমাধ্যমে আড়ালে থেকে যায় অদৃশ্য কোনো কারণে। কিন্তু সাম্প্রতিক সময়ে মিডিয়া যেন ঘুরে দাঁড়াচ্ছে। সমালোচনা হচ্ছে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের, প্রতিবাদের মুখে পড়ছে ক্ষমতা। আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? গ্রামীণ ব্যাংকে 666 কোটি টাকা মওকুফ করে নিছে মোহাম্মদ ইউনূস। আগস্ট থেকে ফেব্রুয়ারি জুড়ে সারা দেশে নির্বিচারে ঘটে মব জাস্টিস আর ভাঙচুরের ঘটনা। সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়নি জোরালো কোনো পদক্ষেপ। এ সময় মিডিয়াও এই নিয়ে প্রশ্ন তোলেনি। ব্যক্তিগতভাবে কেউ কেউ এ ধরনের ভাঙচুরের ঘটনার নিন্দা জানালেও তখনও নীরব ছিল গণমাধ্যমগুলো। তবে আস্তে আস্তে গণমাধ্যম যেন সে নীরবতা ভেঙে ঘুরে দাঁড়াচ্ছে। এখন সরকারের সমালোচনা করছে। শান্তি তো নোবেল প্রাইজ পেয়েছেন না, ওনারা বলে কি শান্তি বাড়ছে দেশের। ক্ষমতাকে প্রশ্ন করছে। প্রধান উপদেষ্টার নামেও এখন গণমাধ্যমে সমালোচনা হচ্ছে। এটা তো ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে, এটা তো সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে। ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিক টকশোতে কথা বলছেন দেশের রাজনীতিবিদ, সিনিয়র সাংবাদিক এবং বুদ্ধিজীবী। একটা সরকার উনি এভাবে কথা বলতে পারেন। এটাই গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যমের সৌন্দর্য।